আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু হালাল ফুড রেসিপি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার একটি রেসিপি, চিকেন মিটবল। আপনারা যে কোনোভাবে এটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি আমার পছন্দ মতো মাংসের কিমা নিয়েছি। আমি এখানে মুরগির কিমা নিয়েছি এবং এর সাথে আমি আমার পছন্দ মতো উপকরণগুলি মিশিয়ে নেব। আপনারা যে যেমন পছন্দ করেন, ঝাল লবণ তেমনই মিশিয়ে নিতে পারেন। প্রথমে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে আদা রসুনের পেস্ট এবং সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া, সাথে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ করে দিচ্ছি আমি সব, এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এটা আসলে ভালো লাগবে আপনার পরিমাণ মতো সব কিছু দেওয়ার উপরে। আপনি যত সুন্দর করে এটা দিতে পারবেন ততই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে গরম মশলা গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আপনারা আপনাদের পছন্দ মতো আরও অনেক মশলা অ্যাড করতে পারেন। আমি তেমন কিছু দিনই ঘরে থাকা আসলে যতটুকু যা ছিল ততটুকুই দিচ্ছি, এক্সট্রা কোনো কিছু দিন। তবে এখানে আমি গরম মশলাটা অ্যাড করেছি একটা সুন্দর ঘ্রাণের জন্য, এবং এখানে অ্যাড করব এখন 1 চা চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ এখানে অ্যাড করছি। আমি এখানে 2 চামচ পরিমাণ অ্যাড করেছি আমার ঘরে থাকা টমেটো সস। তারপর এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। আমার কাছে মনে হচ্ছে যে চামচ বাদে হাত দিয়ে মাখালে ভালো হবে, এই জন্য আমি এখানে হাত লাগিয়েছি। হাত দিয়ে সুন্দর করে এটিকে ভালো করে মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটি মশলা এর সাথে ভালো করে মিশে যায়। আপনারা এভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো চামচ দিয়ে ম্যারিনেট করে নিতে পারেন। এ পর্যায়ে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করছি। এটা টেস্টটাও বাড়িয়ে দেবে খাবারের, সাথে একটা সুন্দর ঘ্রাণ আসবে। আমি এটাকে খুব সুন্দর করে মথে মাখিয়ে নিচ্ছি। আপনি এটাকে যত সুন্দর করে মাখাবেন ততই ভালো লাগবে। এ পর্যায়ে আমি আর তেমন কিছু এখানে অ্যাড করব না। এটাকে সুন্দর করে বল আকারে শেপ দিব এবং এর মধ্যে আমি ডিম দিব। ডিমের স্লাইস দিচ্ছি। আমি একটা ডিমকে 4 ভাগ করেছি এবং একটা ভাগকে আমি মাংসের যেই কিমাটা আমি ম্যারিনেট করে রেখেছি সেটার পুর দিয়ে আমি এটাকে সুন্দর করে ঢেকে দেওয়ার চেষ্টা করছি, যাতে ডিমটা সম্পূর্ণভাবে ঢেকে যায়, কভার হয়ে যায় আমাদের মাংসের কিমাটা দিয়ে। এ পর্যায়ে আমি চেষ্টা করেছি আমার মতো একটা শেপ দেওয়ার। আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা অথবা চ্যাপ্টা যে কোনো শেপ দিতে পারেন। আমি এই পর্যায়ে এটি ম্যারিনেট করার জন্য, এটিকে ভাজার জন্য আমি অন্য প্রসেসিংগুলো করে নিচ্ছি। একটা ছোট বাটিতে বাটিটা অনেক ছোটো হয়ে গেছে যদিও, একটা ছোটো বাটির মধ্যে আমি একটা ডিম গুলে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে গোলমরিচের গুঁড়া, দিচ্ছি সামান্য একটু লবণ এবং সাথে একটু লাল মরিচের গুঁড়া। আমি যে মরিচটা রান্নার কাজে ব্যবহার করি সেই মরিচটা এখানে অ্যাড করেছি। আমি লবণটা একটু পরে দিয়েছি, আপনারা চাইলে আগেও দিতে পারেন। এটিকে এখন ভালো করে একটু মেখে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলি ডিমের সাথে ভালোভাবে মিশে যায়। পাত্রটা আমার যদি একটু ছোট হয়ে গিয়েছে, আপনারা একটু বড় পাত্র নিতে পারেন।
আমি আর পাল্টাচ্ছি না, আপনারা এটাকে আপনারা যে কোনো পাত্রে নিতে পারেন। আমি সাথে নিয়েছি ব্রেড ক্রাম্ব। আমার বলগুলো আমি এবার ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে ব্রেড ক্রাম্বগুলো মিটবলের গায়ে ভালোভাবে লেগে যায়। আমি সমস্ত মিটবলগুলি বানিয়ে নিয়েছি, এগ মিটবলগুলি। এবার এইভাবে আমি এক এক করে সবগুলি ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বের ভিতর আবার চুবিয়ে এটাকে ভালোভাবে তৈরি করে নিচ্ছি। এক এক এইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পরে আমি একটি পাত্রে তেল নিয়েছি। আমি কোনোভাবে এটা হয়তো বা কেটে গিয়েছে, এটা আমি দেখাতে পারিনি। যাই হোক, আপনারা এভাবে যে কোনো পাত্রে আপনারা একটা ডিপ পাত্রের মধ্যে তেল নিয়ে এভাবে ভালো করে লাল লাল করে ভেজে নিতে পারেন। হালকা লাল, একটু গাঢ় লাল করেছি আমি, যাতে এটার ভিতরে কাঁচা না থাকে। একটা সার্ভিং ডিশে আমি তুলে নিয়েছি, দেখেন কত মজা হয়েছে। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এটা যখনই সবাইকে খাওয়াবেন, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।